নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা ছোলার রেসিপি নিয়ে। আমি মমতা টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বড় ছোলার রেসিপি দেখুন। আমি তাড়াতাড়ি করার জন্য কুকারে কিন্তু ছোলাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুকারে সিটি মেরে নেব। পাশে আলু আমি ছাড়িয়ে রেখেছি ছোট ছোট কুচি কুচি করে। তো দেখুন, এখানে আমি কিন্তু লবণ দিয়েছি, তার সাথে হলুদ অ্যাড করছি। হলুদটা এখন থেকে দিলে কি হবে, পুরো ছোলার মধ্যে কালারিং হবে। তো অল্প লবণ দিয়েছিলাম, আবার একটু অ্যাড করলাম আপনাদের জন্য দেখানো। যাই হোক, তাড়াতাড়ি করার জন্য আমি সিম্পল দেখিয়ে দিচ্ছি, দিয়ে কুকারে সিটি দিয়ে দেব। দেখুন, এখানে আমি কড়াই একটা নিয়ে নিয়েছি, ভালো করে একটু গরম করে তারপরে অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে আমি আলু ভেজে নেব। আলু সেদ্ধ করব না, আপনারা অবশ্যই এইভাবে আলুটা ভেজে করবেন, বেশ টেস্ট হবে। তো আমি পরিমাণ মতন অল্প একটু লবণ দিচ্ছি আলু ভাজার জন্য। আশা করি ভালো লাগবে, সবাই জানেন এই রেসিপি। আর এখানে থাকার জিনিস এখানে তো ছোলা আমরা তো অতি অবশ্যই সহজে পেয়ে যাব। আর দেখুন, আলু দিয়ে দিলাম। এখন আমি মিক্সারে পিষে নেব। আপনারা চাইলে কিন্তু অল্প করে সব কিছু আলাদা আলাদাও দিতে পারেন। তো দেখুন, আমি রসুন দিয়ে দিলাম। আমি আমার অনুযায়ী হিসাবে যতটা পরিমাণ তার হিসাবে রসুন আর পেঁয়াজ পিষে নেব। আদা কিন্তু অবশ্যই আগে আমি পিষে নিয়েছি, তো তার জন্য একসাথে আর পিষলাম না। আর এখানে দিয়ে দিচ্ছি জিরে। সব কিছু অ্যাড করছি। এখন মশলাটা রেডি করব। তারপরে দেখুন, আলু ভাজার পরে আলু বার করার পরে আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলে বানাবেন, অবশ্যই ভালো লাগবে। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে অন করে রাখবেন। তো দেখুন, এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে অল্প দিয়ে দিলাম জিরে। আপনারা যদি কালো জিরেও চান অবশ্যই কালো জিরে দিতে পারেন। আর মশলা যেটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা আমি আগে পেস্ট করে রেখেছিলাম আলাদা, তার জন্য একসাথে আমি কিন্তু পেস্ট করিনি। যাই হোক বন্ধুরা, এইভাবে বানাবেন, গরম লুচির সাথে পরোটার সাথে দারুণ। মশলা জলটা রেখেছিলাম, তার সাথে দিয়ে দিলাম ধনে পাউডার। পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি লঙ্কা পাউডার। এখন দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ আগে আমি একটু অ্যাড করেছিলাম। তো দেখুন, এখন অল্প মশলাতে দিয়ে দিচ্ছি অল্প লবণ। আমি আমার পরিমাণ মতন যা যা লাগে নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন করবেন। আমার আরেকটা চ্যানেল আছে মমতা লাইফস্টাইল ব্লগ, যারা নতুন অবশ্যই জানেন না, তার জন্য বলে দিলাম। তো মমতা লাইফস্টাইল ব্লগে আমার ডেলি ব্লগ আছে, অবশ্যই দেখবেন, ভালো লাগবে আশা করি। যদি এটা ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, একটা ছোট্ট লাইক দিয়ে। দেখুন, আমি মশলা জলটাকে অ্যাড করলাম। ভালো করে জলটাকে আমি ভালো করে মিক্স করে নেব মশলার সাথে। এখন একটু চাপা দিয়ে দেব। তারপরে দেখুন, চাপা দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে একটু খুলে দেখলাম মশলা কিন্তু রেডি হয়নি। তো তার জন্য গ্যাসটা লো ফ্লেম করে রাখছি আমি। এখন দেখুন, দিয়ে দিচ্ছি ছোলে মশলা। এখন কিন্তু ছোলে মশলা, সানলাইকের ছোলে মশলা সব কিছু এখন আমরা কিন্তু এমন কিছু নেই পাওয়া যাচ্ছে না। এখন দেশ বিদেশে কিন্তু সবটা পাওয়া যাচ্ছে, মানে গ্রামে যেমনও পাওয়া যাচ্ছে শহরেও পাওয়া যাচ্ছে। তো দেখুন, একটু চাপা দিয়ে দিলাম। তারপরে আমি ছোলাটা ঢেলে দিয়েছিলাম। আসলে একটা হাতে আমি ক্যামেরা মানে ফোন নিয়ে ক্যামেরা করছি, ভিডিও করতে করতে একটা হাতে করে প্রবলেম হবে, তার জন্য আমি ছোলাটা আগে দিয়ে তার সাথে আলুটাও দিয়ে দিলাম। এখন ভালো করে ছোলা আর আলু মশলার সাথে মিক্স করে নেব। তো বন্ধুরা, এখানে মাপ করবেন, যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে মাপ করে নেবেন, কারণ আমি একটা হাতে কিন্তু ভিডিও করছি আর একটা হাতে ছোলাটা মিক্স করছি, তার জন্য বলে দিলাম। আশা করি কেউ কিছু মনে করবেন না। দেখুন, ভালো করে একদম কষিয়ানোর জন্য আমি পুরো নিয়ে নিয়েছি, অল্প জল অ্যাড করব। আপনারা চাইলে এইভাবেও কষিয়ে রাখতে পারেন, এইভাবে কিন্তু করতে ভালো লাগে। আর অল্প জল অ্যাড করে জলটাকে কিন্তু আপনাদের মতন নিয়ে নিতে পারেন।
সব কিছু দিয়ে ধনেপাতা দিয়ে পুরো রেডি করে নিয়েছি। আশা করি ভালো লাগবে। এই ছোলে মশলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।